আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। উপকারী ভেষজ চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে গোবর সার দেওয়া হচ্ছে। গোবর সার হলো সবথেকে ভালো এবং উন্নত মানের জৈব উপাদান, যেটাকে জৈব সার বলা হয়। এই জৈব সার মাটির উর্বরতা বহুগুণে বৃদ্ধি করে। মাটির উর্বরতা বৃদ্ধি পেলে যে মাটিতে জৈব সার প্রয়োগ করা হয় সেই মাটিতে যে কোনো ধরনের ফসল খুব ভালোভাবে উৎপাদন হয়। গাছ মাটি থেকে ভালোভাবে পুষ্টি উপাদানগুলো আহরণ করতে পারে। জৈব সারে কী কী থাকে সেটি আপনারা সকলেই মোটামুটি জানেন। সেই জন্য আমরা বলি বা আমরা সকলেই জানি যে মাটিতে অবশ্যই চাষ করার আগে জৈব সার প্রয়োগ করা উচিত। জৈব সার প্রয়োগ করলে অন্য কোনো অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ না করলেও চলে। সেই জন্য মাটিতে জৈব সার প্রয়োগ করা উচিত। বিভিন্নভাবে জৈব সার উৎপাদন করা যায়। গোবর থেকে জৈব সার উৎপাদন করা সম্ভব। মাটিতে গর্ত করে সেখানে বিভিন্ন ধরনের লতা পাতা আবর্জনা সে গর্তের মধ্যে ফেলার পর সেটি পচে জৈব সার উৎপাদন হতে পারে। কম্পোস্ট সার উৎপাদন করা সম্ভব। এই জন্য প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করলে সেটিই সকলের জন্য ভালো এবং মঙ্গলজনক। এই জৈব সারের ব্যবহার মাটির যে গুণাগুণ আছে সেই গুণাগুণ অক্ষুণ্ণ রাখে জৈব সার। আর রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে মাটির সাধারণ উর্বরতা এবং মাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘমেয়াদে মাটি নষ্ট হয়ে যেতে পারে, মাটির কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। সেই জন্য প্রত্যেকের উচিত যে তার চাষের জমিতে অবশ্যই জৈব সার প্রয়োগ করা। জৈব সার ব্যবহার করলে চাষিদের উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। এই জন্য চাষিদের জন্য আমাদের পরামর্শ থাকবে যে আপনারা মাটিতে চাষের জমিতে অবশ্যই জৈব সার প্রয়োগ করবেন এবং জৈব সার প্রয়োগ করলে আপনার যেমন ভালোভাবে ফসল উৎপাদন হবে, কোনো ধরনের ক্ষতি হবে না, মাটিও দীর্ঘমেয়াদী এক ধরনের উর্বরতা পাবে জমিতে, এবং যে কোনো গাছ ফসল উৎপাদনে জৈব সার বেশি বেশি পরিমাণে ব্যবহার করুন এবং প্রকৃতিকে রক্ষা করুন। প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। যে কাজগুলো করলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে সেই কাজগুলোই আপনারা করবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।